প্রিয় ছাত্রছাত্রীরা, আমি সোমা চক্রবর্তী চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আগের ভিডিওতে আমি গল্পগুড়ো কবিতাটি তোমাদের পড়ে ভালো করে বুঝিয়ে দিয়েছি, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আজ আমি গল্পগুড়ো কবিতাটির অনুশীলনী নিয়ে আলোচনা করব, তোমরা আমার সঙ্গে থেকো। দেখো, গল্পগুড়োর অনুশীলনীতে প্রথম যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে একের ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। এটা আমরা সবাই তোমরা দেখতে পাবে অনুশীলনীতে প্রথমে আছে। উত্তুরে হাওয়া বলতে এক নম্বরে দেখো কি আছে, উত্তুরে হাওয়া বলতে বোঝায় হাওয়া যখন উত্তর দিক দিয়ে বয়ে আসে। আমি তোমাদের কালকেই কবিতার লাইনটা ধরে বুঝিয়ে দিয়েছি, উত্তরে হাওয়া মানে উত্তর দিক থেকে যে হাওয়াটা বয়ে আসে। এমনভাবে সেটা কি কোন সময় আসে, গ্রীষ্মকালে, শরৎকালে, শীতকালে, বর্ষাকালে, কোন সময় উত্তর দিক থেকে হাওয়া হবে। কালকে আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি লাইনটা শীতকালে। দেখো এখানে শীতকালের মাথায় এরকম টিকমার্ক পড়বে, শীতকাল। থুরথুরে শব্দটির অর্থ হচ্ছে চন্মনে জড়সড় জ্ঞানী নড়বড়ে। নড়বড়ে আমি কালকেও বলেছি, থুরথুরে মানে নড়বড়ে, যে নড়াচড়া করতে পারে না। রূপকথার গল্পে যেটি থাকে না সেটি কি? দত্তিদানব, পক্ষীরাজ, রাজপুত্র আর উড়োজাহাজ। রূপকথার গল্পে এগুলো সব থাকে, কি থাকে না? উড়োজাহাজ কথাটা থাকে না। উড়োজাহাজ হচ্ছে আমাদের যে ভালো কথা, সেটা রূপকথার গল্পে এইগুলো সব থাকে। দত্তিদানব, পক্ষীরাজ, রাজপুত্র থাকে না, শুধু উড়োজাহাজ, তাই উড়োজাহাজের মাথায় ঠিক হবে। রূপকথার গল্প সংগ্রহ করেছেন এমন একজন লেখকের নাম বেছে নিয়ে লেখো। কে রূপকথার গল্প সংগ্রহ করেছেন? আশাপূর্ণা দেবী, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, সত্যজিৎ রায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার রূপকথার গল্প লিখেছেন। দেখো এবার আসছি আমি কবি পরিচিতিতে। কবি পরিচিতি বলতে আমরা বুঝতে পারছি যে কে লিখেছে। লিখেছে কিন্তু এই কবিতাটা সুনির্মল বসু। তার জন্ম 1902 সালে, সে মারা গেছেন 1975 সালে। জন্মস্থান কোথায়? বিহারের গিরিডিতে। কবি পরিচিতি মানে কবির সম্বন্ধে কিছু জানা। এইখানটায় পুরোটা তোমরা ভালো করে পড়বে। এখান থেকে দেখো তোমাদের ছোট ছোট প্রশ্নও আছে, সেই রকম প্রশ্ন। কি কি বই লিখেছেন তিনি, কি কি করেছেন, কি কি উপাধি পেয়েছেন, কোন কোন পুরস্কার পেয়েছেন জীবনে, এইটা সব এই কবি পরিচিতিতে তোমরা পেয়ে যাবে। এছাড়া দেখো এখানে আমি প্রশ্ন একটা তৈরি করেছি যে গল্পগুড়ো কবিতাটি সুনির্মল বসুর কোথা থেকে নেওয়া হয়েছে। এটা দেখো তোমরা এখানে দেখতে পাবে যে গল্পগুড়ো কবিতাটি সুনির্মল বসুর কোথা থেকে। এখান থেকেও আমি ছোট প্রশ্ন তোমাদের করে দিয়েছি। গল্পগুড়ো কবিতাটি নেওয়া হয়েছে সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা থেকে, শ্রেষ্ঠ কবিতা থেকে নেওয়া হয়েছে। এছাড়া তিনি দেখো আর প্রশ্ন কী আসতে পারে, সুনির্মল বসু কোন কাজ ভালো পারতেন। সুনির্মল বসু কী কাজ ভালো পারতেন? তিনি ভালো ছবি আঁকতে পারতেন, তিনি ভালো ছবি আঁকতে পারতেন। আরেকটা হচ্ছে কি, তার লেখা দুটি বইয়ের নাম লেখো। তার লেখা দুটি বইয়ের নাম ছানাবড়া আর কথা শেখা। এছাড়াও আরও অনেক বই আছে। দেখো এবার 3 নম্বরে আসছি, এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি করো। এই যে এখানে কি কি আছে, থা, রু, ক, প, এটাতে দিয়ে কী শব্দ তৈরি হবে? দেখো আমি এখানে উত্তরটা তোমাদের দেখিয়ে দিয়েছি। থা, রু, ক, প, তাতে কি আসছে? রূপকথা। তারপরেরটায় দেখো যেটা সাজানো আছে, র, তয় তয় রস্যু, বর্গের জ, রয়াকার, পয় রস্যু, কী আসছে সাজিয়ে শব্দ? রাজপুত্তুর। তারপরে দেখো বর্গের জ, ক্ষিয়য় দীর্ঘি, রয়াকার, প, কী আসছে? পক্ষীরাজ। তারপরেরটায় দেখো তোমরা কী পাবে? মন পবন। তারপরেরটায় দেখো আজগুবি। এইভাবে দেখো সাজিয়ে লেখো শব্দগুলো তোমরা তৈরি করে নেবে শব্দতে। এরপর আসছি আমি দেখো 4 নম্বরে। 4 নম্বরে আছে অন্তমিল আছে এমন 5 জোড়া শব্দ কবিতা থেকে খুঁজে লেখো। অন্তমিল আছে অর্থাৎ ভেতরে যে মিল আছে, যেমন দেখো একটা করে দেওয়া আছে বাধা আর ধাঁধা। এছাড়া আমরা কি লিখতে পারি বাধা আর ধাঁধা ছাড়া? দেখো এখানে আছে উত্তুরে আর থুত্থুরে, সবগুলোই কিন্তু আমাদের কবিতার লাইনের মধ্যে রয়েছে। উত্তুরে আর থুত্থুরে অন্তমিল আছে, অর্থাৎ মিল থাকতে হবে দুটো শব্দের মধ্যে। ব্যথা আর কথা, অর্থাৎ ব্যথা আর কথা, দেখো দুটোর মধ্যে অন্তমিল আছে। আরেকটা হচ্ছে দাঁড়খানা আর কারখানা, দুটোর মধ্যেই দেখো মিল আছে। ভেতরে যে মিলটা তাকে বলছে অন্তমিল। যক্ষীরাজ আর পক্ষীরাজ, নন্দিনী আর বন্দিনী, এই হচ্ছে আমাদের 4 নম্বর। দেখো 5 নম্বরে আছে, এবার আমরা চলে আসছি পরের নম্বর 5, বাক্য বাড়াও। বাক্য বাড়াও বলতে যেইটা দেওয়া আছে সেইটা বাড়িয়ে লিখতে হবে। শীতকালে হাওয়া বইছে, প্রশ্ন আছে কেমন হাওয়া, একটা করে দিয়েছে শীতকালে উত্তরে হাওয়া বইছে। আমি 2 নম্বরটা দেখো তোমাদের করে দিচ্ছি। 5.2 যেটা আছে, গল্প বুড়ো ডাকছে কেমন বুড়ো, এর উত্তরটা কী হবে? থুত্থুরে গল্প বুড়ো ডাকছে। থুত্থুরে, কেমন বুড়ো বলেছে সেটা হবে থুত্থুরে। থুত্থুরে মানে নড়বড়ে যে গল্প বুড়ো ডাকছে। তারপরের পাতায় উল্টাবে,
দেখো পরের পাতায় 3 নম্বরটা যে আছে তাতে পড়বে গল্প বুড়োর মুখ ব্যথা। মুখ ব্যথা কেন? এর উত্তর কী হবে দেখো, চেঁচিয়ে গল্প বুড়োর মুখ ব্যথা। মুখ ব্যথা কেন? চেঁচিয়ে, চেঁচিয়ে গল্প বুড়োর মুখ ব্যথা, চেঁচিয়ে গল্প বুড়োর মুখ ব্যথা। 4 নম্বরে কি আছে? গল্প বুড়োর ঝোলা আছে। কোথায় ঝোলা? এটা হবে গল্প বুড়োর কাঁধে ঝোলা আছে। কোথায় ঝোলা? কাঁধে ঝোলা আছে। 5 নম্বরটা দেখো, দেখবি যদি আয়, কিভাবে আসবে? দেখবি যদি আয়, কিভাবে আসবে সেটা জিজ্ঞাসা করেছে। প্রশ্নটা কী হবে? দেখবি যদি জলদি আয়। তোমরা কবিতাটা ভালো করে পড়লে প্রত্যেকটা প্রশ্ন নিজেরাই দেখবে করতে পারবে। দেখো এবার আসছি 6 নম্বরে। তার উপরে শব্দার্থ আছে, শব্দার্থের উত্তরও দেওয়া আছে, সেগুলো সব নিজেরা দেখবে পড়তে হবে, ভালো করে মুখস্থ করে খাতায় লিখতে হবে। এবার আসছি 6 নম্বরে। 6 নম্বরটা দেখো, ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিলিয়ে লেখো। ক স্তম্ভে আছে তল্পি। তল্পি মানে আমি কালকে তোমাদের কবিতার লাইনে বলে দিয়েছি, তল্পি মানে ঝোলা বা বোচকা। দেখো এখানে ঝোলা আছে, তল্পির সাথে ঝোলা। তারপরে রূপকথা মানে কাল্পনিক গল্প, দেখো তার সাথে মেলানো আছে। ভোরে মানে বিহনে, বিহানে মানে ভোরে, বিহানে কথার অর্থ হচ্ছে ভোরে। পবন মানে বাতাস, সত্তর মানে দ্রুত। দেখো সবগুলো মিলিয়ে দিয়েছি আমি। 7 নম্বরে দেখো, ডাক ছেড়ে আর ডাক ছেড়ে এই শব্দ জোড়ার মধ্যে কি পার্থক্য? দুটি বাক্য রচনা করে দেখাও। ডাক ছেড়ে এইটা একটা শব্দ, আরেকটা হচ্ছে ডাক ছেড়ে, মানে কিভাবে ডাক ছেড়ে, অর্থাৎ এই দুটোর মধ্যে কি পার্থক্য। যেমন বাছুরটি ডাক ছেড়ে মাকে ডাক ছেড়ে, এটা একটা দেখিয়ে দিয়েছে। এই দুটোটি পার্থক্য রচনা করে বাক্য রচনা, এই দুটো যে শব্দ আছে তাদের পার্থক্য কী সেটা দেখিয়ে দুটো বাক্য রচনা করতে বলেছে। দেখো আমি উত্তরটা কিভাবে খাতায় করে দিয়েছি। ডাক ছেড়ে, ডাক ছেড়ে মানে আহ্বান বা ডাকা, এটা ডাক ছেড়ের একটা অর্থ হবে, আর ডাক ছেড়ে একটা অর্থ, দুটোর মধ্যে যে পার্থক্য সেটা। আহ্বান বা ডাকা, বাবা সকালে কাকে ডাক ছেড়ে, এটা একটা বাক্য রচনা। বাবা সকালে কাকে ডাক ছেড়ে। আরেকটা হচ্ছে ডাক ছেড়ে, অর্থাৎ জোরে ডাক, জোরে মানে চিৎকার করে যে ডাকা তাকে বলা হচ্ছে ডাক ছেড়ে। দাদা ডাক ছেড়ে আমায় ডাকছে, দাদা ডাক ছেড়ে আমায় ডাকছে। দুটো বাক্য রচনা এইভাবে তোমরা লিখবে। দেখো 8 নম্বরে আছে, শব্দ ঝুড়ির থেকে নিয়ে বিশেষ্য বিশেষণ আলাদা করে দেখাও। শব্দ ঝুড়ি দুটো করে দিয়েছে, এখানে একটা শব্দ ঝুড়ি আছে, এর মধ্যে যে শব্দগুলো আছে কোনটা বিশেষণ কোনটা বিশেষ্য সেটা আগে লিখতে হবে। বিশেষ্য মানে হচ্ছে কোনো কিছুর নাম, এটা আমি ব্যাকরণে তোমাদের আবার আলাদা করে বুঝিয়ে দেবো। বিশেষ্য হচ্ছে কোনো কিছুর নাম, অর্থাৎ ইংলিশে যেটা প্রপার নাউন। আর বিশেষণ হচ্ছে যে বিশেষ্যের যে দোষ গুণ যেগুলো সেগুলো হচ্ছে বিশেষণ, অর্থাৎ যেটা অ্যাডজেক্টিভ নামে আমরা ইংলিশে জানি। আমি তোমাদের বুঝিয়ে দিলাম। এবার ঝুড়ির মধ্যে কি কি আছে, এখানে দেখো বিশেষ্যতে তল্পি বিশেষ্য, এখানে পেয়ে যাবে তল্পি, ঝোলা বিশেষ্য, এগুলো একটা কিছু নাম বোঝাচ্ছে। তারপরে আছে শীত, সেটাও বিশেষ্য, রাজপুত্তুর বিশেষ্য, কারখানা বিশেষ্য, এগুলো একটা কোনো কিছু নাম জাতীয় জিনিস বোঝাচ্ছে, তাই এগুলো বিশেষ্য। আর বিশেষণটা কি? এগুলোর কিছু দোষগুণ যেগুলো দেখতে পাবে এখানে দেখো ঝুড়িতে দেওয়া আছে। উত্তুরে, উত্তুরে দেখো হাওয়া, উত্তুরে হাওয়া, এটা একটা হাওয়াটা কেমন না উত্তর দিক থেকে আসছে, তাই এই উত্তুরেটা হচ্ছে বিশেষণ। থুত্থুরে, থুত্তুরেটা মানুষটি কীরকম দেখতে, থুত্তুরে অর্থাৎ বয়স্ক, সেটা তার গুণ বা দোষ, সেটা হচ্ছে বিশেষণ। জলদি, এটাও বিশেষণ। আজগুবি বিশেষণ, সত্তর বিশেষণ। তাহলে বিশেষ্য আর বিশেষণ দেখো আমি ভাগ করে এখানে দেওয়া আছে, সেটা ভাগ করে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। দেখো 9 নম্বর আছে, পক্ষীরাজের মতো যেগুলো আছে এই রকম যে শব্দগুলো, অর্থাৎ ক যুক্ত পেটকাটা মূর্ধন্যস্ব মিলে হয় ক্ষীয়, এটা তোমরা আগের ক্লাসেই পড়েছো বর্ণ বিশ্লেষণে। এই রকম কয়েকটি 5টা শব্দ লেখো, সেটা কবিতাতেও থাকতে পারে আবার অন্য জায়গাও থাকতে পারে। পক্ষীরাজ যেরকম আছে ক্ষীয় আছে, সেই রকম ধরনের 5টি শব্দ তৈরি করো। তাহলে আমরা কিভাবে তৈরি করেছি তুমি দেখে নাও। এটা আমরা দেখো আমি তৈরি করে তোমাদের দেখিয়ে দিয়েছি। প্রথমে হবে শিক্ষিকা, ক্ষীয় আছে দেখো। স্বাক্ষর, শিক্ষিকা মানে যারা পড়াশোনা শেখান, শিক্ষক বা শিক্ষিকা দুটোই হতে পারে, আমি শিক্ষিকা লিখেছি। স্বাক্ষর, দ্বন্দ্বের শয় বয় আকার ক্ষীয় বৈশিন্য, স্বাক্ষর অর্থাৎ অক্ষর জ্ঞান সম্পন্ন। স্বাক্ষর দুটো হয়, একটা হচ্ছে অক্ষর জ্ঞান সম্পন্ন, সেই হচ্ছে স্বাক্ষর। আরেকটা স্বাক্ষর মানে হচ্ছে সই করা, যারা সই করতে জানে। আমি যেটা লিখেছি সেটা হচ্ছে সই করা, এটা মানে হচ্ছে যে আমি যে সই করি সেটা হচ্ছে স্বাক্ষর। এটা হচ্ছে বেশিক্ষণ, এটা হচ্ছে বেশিক্ষণ। আরেকটা হচ্ছে শিক্ষিত, শিক্ষিত তো দেখো ক্ষীয় আছে। আরেকটা হচ্ছে লক্ষ্য, লক্ষ্যটাও ক্ষীয় আছে। 5টা শব্দ দেখো তৈরি আমি করে দিয়েছি।
ক্রিয়ার নিচে দাগ দাও। 10 নম্বরে দেখো আছে ক্রিয়ার নিচে দাগ দাও। বইছে হাওয়া উত্তুরে, এর মধ্যে ক্রিয়া কোনটা? বইছে। ডাকছে রে সে, ডাকছে রে, এখানে ডাকছে রেটাও ক্রিয়া, আবার এখানে ডাকছেটাও ক্রিয়া, তাহলে দুটো ক্রিয়া। আয় রে ছুটে ছোট্ট রাত, ছুটেটা ক্রিয়া। দেখবি যদি জলদি আয়, দেখবিটাও ক্রিয়া। চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, চেঁচিয়ে এটা ক্রিয়া। আমি সব ক্রিয়ার নিচে দাগ দিয়ে এটা করে দিলাম। এগারো নম্বরে আছে তোমার দৃষ্টিতে গল্পগুলোর সাজ পোশাকটি কেমন হবে তা একটি ছবিতে আঁকো। তোমার দৃষ্টিতে মানে তোমাদের চোখে যেমন গল্পগুলোকে দেখতে লাগে সেটা তোমরা নিজেরা এঁকে এই বক্সটার মধ্যে এঁকে নিজেরা সবাই এঁকে ফেলবে। দেখো 12 নম্বরে আছে নিচের প্রশ্নগুলোর উত্তর নিজের ভাষায় লেখো। গল্পগুলো কখন গল্প শোনাতে আসে? দেখো তোমরা কিন্তু প্রত্যেকে এখন ক্লাস 5ম শ্রেণী হয়ে গেছো, তাই জন্য কিন্তু পুরো কথার পুরো পূর্ণ বাক্যে উত্তর লিখতে হবে। গল্পগুলো কখন গল্প শোনাতে আসে? আমি দেখো উত্তরটা কীভাবে লিখেছি, তোমরাও এভাবে লিখবে। গল্পগুলো এখানে লিখবে শীতের সময় ভোরবেলা গল্পগুলো গল্প শোনাতে আসে। গল্পগুলো প্রথমেও লিখতে পারো, বা আমি দেখো মিডলে লিখেছি সেটাও লিখতে পারো। শীতের সময় ভোরবেলা গল্পগুলো গল্প শোনাতে আসে। এই রকম পূর্ণ বাক্যে আমি কিন্তু উত্তর লেখা পছন্দ করি, তাই তোমাদেরও আমি দেখালাম। দেখো 2 নম্বরের প্রশ্নটা এবার দেখো কি আছে বইতে। 2 নম্বরে আছে গল্পগুলোর ঝোলায় কি কি ধরনের গল্প রয়েছে। এর উত্তরটা কিভাবে লিখবে? গল্পগুলোর ঝোলায় কি কি ধরনের গল্প রয়েছে? দত্তি দানব, যক্ষীরাজ, পক্ষীরাজ, রাজপুত্তুর, করির পাহাড়, মানিকহীরা, সোনার কাঠি, ময়নামতি, তেপান্তরের মাঠ, কেশবতী নন্দিনীর গল্প গল্পগুলোর ঝোলায় রয়েছে। দেখো কেশবতী নন্দিনীর গল্প রয়েছে। 3 নম্বরের প্রশ্নটা কী আছে দেখো। গল্পগুলো শীতকালের ভোরে ছোটদের কিভাবে ঘুম থেকে ওঠাতে চায়? আমরা এটা কিভাবে লিখব? গল্পগুলো কিভাবে শীতকালের ভোরবেলা ঘুম থেকে ওঠাতে চায়? শীতের ভোরে ডাক ছেড়ে, দেখো কবিতাতেই কিন্তু আছে এই লাইনটা, ডাক ছেড়ে অর্থাৎ জোরে ডেকে বা চিৎকার করে, দেখো চেঁচিয়ে কি বলে গল্পগুলো? রূপকথা চাই, রূপকথা। এটা কিন্তু ইনভাইটেড কমার মধ্যে রাখতে হবে, বলে ছোটদের ঘুম থেকে ওঠাতে চায়। লেখার কিন্তু অনেক প্যাটার্ন আছে, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। শীতের ভোরে ডাক ছেড়ে সে ডাক ছেড়ে বলে যে চেঁচিয়ে, ডাক ছেড়ে চেঁচিয়ে রূপকথা চাই, রূপকথা, এইটা বলে ছোটদের ঘুম থেকে ওঠাতে চায়। 4 নম্বরে আসো রূপকথা কোন কোন বিষয় কবিতাটিতে রয়েছে? রূপকথা হচ্ছে যে কাল্পনিক গল্প, সেটা কোন কোন বিষয় এই কবিতাটিতে রয়েছে? এটার উত্তর কী হবে? এটার উত্তর আর 2 নম্বরের উত্তরটা অনেকটা একরকম। দত্তি দানব, যক্ষীরাজ, পক্ষীরাজ, ময়নামতি, কেশবতী নন্দিনী ইত্যাদি বিষয় কবিতাটিতে রয়েছে। দেখো এটা আমরা পেয়ে গেলাম। এইভাবে কিন্তু সুন্দর করে গুছিয়ে আমরা লিখব। তারপরে দেখো 5 নম্বরে গল্পগুলো কাদের গল্প শোনাবে না? তাহলে গল্পগুলো কাদের গল্প শোনাবে না? গল্পগুলোর ডাক শুনেও যারা শীতের ভোরে ঘুম থেকে উঠবে না তাদের গল্পগুলো গল্প শোনাবে না। গল্পগুলোর ডাক শুনে যারা শীতের ভোরেও ঘুম থেকে উঠবে না তাদের গল্পগুলো গল্প শোনাবে না। এইভাবে করে তোমরা পূর্ণ বাক্যে প্রশ্নের উত্তরগুলো লিখবে। 13 নম্বরে দেখো কী আছে, তোমার পড়া বা শোনা অথবা শোনা একটি রূপকথার গল্প নিজের ভাষায় লেখো। এখানে দেখো বক্স করে দিয়েছে। তোমরা অনেক নিজের গল্প পড়েছো, কাল্পনিক গল্প তোমরা জানো, তবু আমি দেখিয়ে দিচ্ছি দেখো কিভাবে লিখতে হবে গল্পের প্যাটার্নটা। দেখো টুনটুনি ও রাজার গল্প, এটাও রূপকথার গল্পের মধ্যে পড়ছে। খরগোশ ও কচ্ছপের গল্প, এটা সবাই জানো, খরগোশ আর কচ্ছপ। আলাদিনের আশ্চর্য প্রদীপের গল্প, আলাদিন যে প্রদীপটা যে করে গল্প করতো সেটাও কিন্তু সব রূপকথার গল্প। এগুলোর মধ্যে যে কোনো একটা তোমরা গুছিয়ে এই বক্সের মধ্যে লিখে দেবে। তাহলে আমি তোমাদের সবাইকে বুঝিয়ে বলতে পারলাম। গল্পগুলোর অনুশীলনীটা শেষ করে দিলাম। আমি তাহলে পরবর্তী নেক্সট ভিডিওতে আবার একটা কোনো বিষয় নিয়ে আসবো। আমার চ্যানেলটিকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে এগিয়ে নিয়ে যাও।